আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। প্রতি সপ্তাহের ন্যায় আজকে বৃহস্পতিবার রাত্রি অতিবাহিত রাত্র সব গুজারি মাহফিল তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আমার শায়েখ ও মুর্শিদের এজাজত সাপেক্ষে কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে প্রতি বৃহস্পতিবার যেই মাহফিলটা আমাদের এখানে হয়, আপনারা যারা ইউটিউব এবং ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা বিভিন্ন জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, মহল্লা, দেশ এবং প্রবাসের যেখান থেকে আমাদের এই মাহফিলটা আপনারা দেখে থাকেন প্রতি সপ্তাহে, এবং আজকেও আপনারা যারা দেখতেছেন আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে ছোট মানুষ, এলেম আমল কোনোটাই আমার নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো আমার প্রাণপ্রিয় দরদি মুর্শিদ কেবলা। আলহামদুলিল্লাহ। আমার কিছুই নাই, শুধু এই জিনিসটা ব্যতীত। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, প্রায় বলতেন, আমরা শুনছি, এখনো শুনি, সেটা হলো ভবে আইসো একা যাইবা একা, তার করেছো কি দিয়া আইসো দারুণ করাল মনে পড়েনি। এই দুনিয়াতে একা আসছি, আবার একাই এই দুনিয়ার থেকে বিদায় হব। তবে এই দুনিয়াতে আসার সময় 5 জনের কাজ লাগছে, কথা ঠিক কিনা? যখন এই দুনিয়াতে আসলাম 5 জনের কাজ লাগছে, যখন আবার বিয়ে শাদী করলাম তখনও 5 জনের কাজ লাগছে। যেদিন এই দুনিয়ার থেকে দুনিয়ার সফর শেষ করে আপন গন্তব্যস্থলে আমি আপনি যখন রওনা দিব তখনও কিন্তু 5 জনের কাজ লাগবে। কিন্তু আসছি খালি হাতে, যাব খালি হাতে। মাঝখানের যে সময়টা সেটা হলো আপনার কর্মের উপরে নির্ভর করবে, আপনি কি ফল পাবেন কি পাবেন না। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এজন্য বলে কর্মগুণে বাঁচে মানুষ, মানুষজনে কয় অলি পাকের নাইরে মরণ, আল্লাহ পাকে কয়। কর্মগুণে বাঁচে মানুষ, জ্ঞানী জনে কয় অলিগণের নাইরে মরণ, আল্লাহ পাকে কয়। কর্মগুণে মানুষ বাঁচে, এটা হলো জ্ঞানীরা বলেন, আর অলিগণদের মরণ না, এটা কে বলেন? আল্লাহ পাকে বলেন। মানুষ বলে না যে চির অমর, বলে কি বলে না? আসলে মানুষ কি অমর? না। চির অমর আছে কোনো নাই, কিন্তু মানুষ বলে চির অমর। আসলে সে চির অমর কিভাবে হয়?
তার কর্মের মাঝে। এখন দেখেন ওই যে মাওলানা ভাসানী সাহেব, ওনারা তো অনেকেই আমরা দেখি নাই, কিন্তু এখনো ওনার নাম আছে। তার মানে কি এখন উনি মানুষের মাঝে বাচ্চা আছে। এটা হলো উনি ওনার কর্মর দ্বারা উনি আজও মানুষের মুখে মুখে আছেন। এই কর্মটা দিয়া আপনি মানুষের মুখে মুখে থাকতে পারবেন। তবে এটার মাঝে দুইটা ভাগে ভাগ আছে। দুইটা ভাগ কি? একটা হলো ভালো কর্ম, একটা হলো মন্দ কর্ম। যেমন নবাব সিরাজউদ্দৌলা আজও মানুষের মুখে মুখে আছে কিনা নাম? কি উনি কি ভালো কর্মের দ্বারায় মুখে মুখে, না মন্দ কর্মের দ্বারায়? ভালো কর্মের দ্বারায়। সাথে মীর জাফর নাম আছে না নাই? কি ভালো কর্মের দ্বারা না মন্দের কর্মের দ্বারা? মানুষের ঘরে যদি ছেলে মেয়ে যদি হয়, সন্তান যদি হয়, কোন সন্তানের নাম কি মীর জাফর রাখে? দেখছেন, মীর জাফর রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওনার বিপক্ষে ছিলেন ওনার চাচা আবু জেহেল। তে আবু জেহেল, কেউ কোন ছেলের নাম কি আবু জেহেল রাখে নাকি? কেউ রাখে না। মানে একটা ঘৃণিত একটা নাম। তাহলে বোঝা গেল ভালো কর্ম আছে, মন্দ কর্ম আছে। এই জন্য বলা হয় যে কর্মগুণে বাঁচে মানুষ, জ্ঞানী জনে কয় অলিগণের নাইরে মরণ, আল্লাহ পাকে কয়। আল্লাহর অলিরা মরেন না, শহীদরা মরেন না, তাদেরকে তোমরা মৃত বইল না। শহীদদেরকে তোমরা কি বইল না? মৃত বইল না। শহীদরা যেভাবে শহীদ হয় ওই অবস্থাতেই তারে দাফন করানো হয়। অতএব বোঝা গেল ভালো কর্মের দ্বারা যেহেতু মানুষের মুখে মুখে থাকে, আমাদেরও একটা চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, সেটা হলো আমরাও একটা ভালো কর্মের দ্বারা যেন মানুষের মুখে মুখে আমরা যেন থাকতে পারি। তবে হ্যাঁ, আপনি ভালো কর্মে করবেন, সবাই যে আপনার ভালো বলবে তা না। দেখা যায় 10 জন লোকের মাঝে 8 জন লোক আপনার ভালো কইব, বাহাবা দিব, 2 জন লোক দেখবেন যে আপনার পিছনে মনে করেন টিকটিকির মতো লাইগা থাকবো। কারণ আমাদের বাংলাদেশে জাতীয় খেলার নাম কি? হাডুডু। একজনে যদি ঘর ভাড়াইতে যায় 10 জনে কি করে? ঠ্যাং ধরে টানে, ওরে পার করন যাইব না। জাতীয় খেলার নাম হাডুডু। দেখা যায় কেউ যদি একটু ভালো কাজ করে তাহলে দেখবেন যে তার পিছনে এরকম 10 জন লোক থাকবো, ঠ্যাং ধরে কেমনে হেরে নামাইব। তাই তো। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? বাংলাদেশের জাতীয় ফলের নাম হলো কাঁঠাল। এই কাঁঠাল খাইতে গেলে তেলের কাম। কাঁঠাল খাইতে গেলে জাতীয় ফল এটা খাইবেন, এটা খাইতে গেলে তেল লাগে। এই বাংলাদেশের মাঝে যত মানুষের তেল মারতে পারবেন ততই মানুষের কাছে আপনি ভালো থাকবেন। ঠিক ঠিক। তেল মারা শেষ, আপনি মানুষ ভালো না। তেল যতদিন দিতে পারবেন, তেল দিয়ে যতদিন রাখতে পারবেন, ততদিন আরে বাবা রে বাবা, বাত্তের নিচে অন্ধকার। কথা বুঝছেন? বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম হইল রয়্যাল বেঙ্গল টাইগার। একজনে জিগিত আছে, ওই ঘরের বউ জিগিত আছে জামাই রে, এই গেতার বাপ কি কৌশন দিয়ে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? এটা কোনো কথা কইলা? বাংলাদেশের জাতীয় পশুর নাম হইল ঘরের বউ। এটা কোন কথা কইলা? আমি জানলাম শুরু থেকে বড় হইলাম এই পর্যন্ত জানি নাইছি যে বাংলাদেশের পশুর জাতীয় পশুর নাম হইল এই রয়্যাল বেঙ্গল টাইগার। তুমি কইতাছ ঘরের বউ। বউ গো হুন, হাসা কথা কমু কও, বনের রয়্যাল বেঙ্গল টাইগার কেউ মানুষ পোষ মানাইতে পারে, কিন্তু ঘরের বরে কেউ পোষ মানাইতে পারে না। কথা বুঝছেন?
মেম্বার চেয়ারম্যান সাহেব দেশ বুঝায়, দশ বুঝায়, কি বুঝায়? দেশ 14 মৌজা আছে না গ্রামে? আছে 14 মৌজা। আছে। 14 মৌজা লয়ে উনি বিচারক। হুম, এমন কোন সালিসি বোর্ড ঠিক নাই যে এই সালিসের মাঝে উনি যায় না, জি আর ওনারা ছাড়া সালিসি শেষ হয় না। হ্যাঁ, তো 14 মৌজার সর্দার হুম, সালিসকারক, জি উনি 14টা মৌজা বুঝায়, দেশ বুঝায়, দশ বুঝায়, ঘরে গেলে উনি বিড়াল, বিড়াল। ঘর বুঝাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কয়, আমার ঘরে আমি হইলাম মেম্বার আর আমার বউ হইল চেয়ারম্যান। জি জি ঠিক আছে। জামাই যদি চেয়ারম্যান হয়, বউরে কি কয়? চেয়ারম্যানের বউ কয় না, কয় চেয়ারম্যানই কয়, চেয়ারম্যানই কয়। তখন জামাই কি কয়? কয়, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ঠিক কয়, সাধু বাবা, সাধু বাবা। কয়, কি? কয়, আমায় একটা তাবিজ দেন। কয়, কে? কয়, আমার ঘরে আমি মেম্বার, আমার বইছে চেয়ারম্যান, দেশ বুঝাই, দশ বুঝাই, মাকার ঘর বুঝাইবার পারি না। অতএব যে কথা বলতেছিলাম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কথা বলতেছিলাম, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, দাদা হুজুর কাবলা বলছিল, ববে আইসো একা যাইবা একা, তার করেছো কি দিয়া আইসো দারুণ করাল মনে পড়েনি। আব্বার পবিত্র জবান থেকে শুনছি যে তুমি যদি, তোমাকে যদি কেউ যদি হত্যাও যদি করে, তোমাকে কেউ যদি হত্যাও যদি করে, সে হত্যাকারীরা যেন বলে যে না, ভালো একটা লোকের আমরা হত্যা করছি, তাহলে তোমার জীবন মরণটা সার্থক। ঠিক আর তোমারও যদি মারার পরে যদি কয় যে আপদ একটা বিদায় করছি, গজব একটা বিদায় করছি, তাহলে তোমার এই মরার মাঝে কোনো সার্থকতা নাই। তাই তো কবি এখানে বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জি জি ঠিক আছে। আমাদের দেশে বর্তমানে একটা প্রথা, আপনারা ফেসবুকের মাঝে দেখবেন, সেটা হলো মানুষ, কিছু কিছু মানুষ যদি মারা যায়, কয় আলহামদুলিল্লাহ, কয় কি কয় না? আলহামদুলিল্লাহ মানুষ মরলে, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ মরলে বলতে হয় কি, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ওনা কিছু কিছু লোক মরলে, কিছু কিছু, সব না, কিছু কিছু লোক মরলে, কিছু কিছু লোকের মৃত্যুর খবর শুনে কিছু কিছু লোক আবার বলে আলহামদুলিল্লাহ, আবদ একটা বিদায় হয়েছে, জানা নাই। তো যাক, তো যেহেতু একা আইসি একা জামু, এই মাঝখানের যে দুনিয়ার যে সফরটা, 50 বছর, 60 বছর, 70 বছরের যে সফরটা, এই সফরটা যেন আমার আপনার জন্য ভালো কর্মের দ্বারা যেন হয়, এবং ভালো কর্ম করে যেন এই দুনিয়ার থেকে যেন দুনিয়ার সফর শেষ করে যেন আপন গন্তব্যস্থলে যেন যা পৌঁছাইতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলেই দৌড় দিছি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যারা গেছি, আমাদের যাওয়ার আগে আমাদের দুনিয়ার সফরের, এই দুনিয়ার সফরের, দুনিয়ার জিন্দিগি এবং এই জীবনটা আমাদের যে অবস্থা ছিল, এখন কি সেই অবস্থায় আছেন? একটু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে না? হয়েছে না? এখন শোনেন, আমাদের আমাদের দুনিয়ার সফরে আমরা মানিকগঞ্জ যাওয়ার আগে আমাদের যে হিসাবপত্র ছিল, যাওয়ার পর আমাদের হিসাবপত্র চেঞ্জ হয়ে গেছে। তাহলে আগের কর্মটা ছিল মন্দের কর্ম, জি আর এখন যে কর্মটা সেটা হলো একটা ভালোর কর্ম। জি ভালো কর্ম কিভাবে বলি আমরা? তার কারণ আমার নিজের প্রতি যদি, নিজের যদি কনফিডেন্স যদি না থাকে, মানুষ আমার আল্লাহর অলি কলি কি আর বড় পিসাব কলি কেন না কলি, একটা কথার কথা জি কয় না, কয় মা মানুষটা, ওই যে আব্বা বলছে, কয় হারা দুনিয়ার মানুষ আমার ঠ্যাঙ্গে ধরে টানে, ওই যে কাবাডি খেলার মতো, হ্যাঁ 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 নিচে নামানোর জন্য। তাই তো। অপপ্রচার করে কি করে না? করে সবাই মিলে ঠ্যাঙ্গে ধরে টানে, দুনিয়ার মানুষ আমার ঠ্যাঙ্গে ধরে টানে নিচে নামানোর জন্য, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চুল ধরে টান আমার উপর উঠানোর জন্য। আলহামদুলিল্লাহ। কোনটা কাজে লাগবে? আল্লাহটা কাজে লাগবে। তাহলে বোঝা গেল যে আমি আপনি
দুনিয়ার যে সফরটা এখন বর্তমানে আমরা অতিবাহিত করতেছি মানিকগঞ্জ যাওয়ার পরে, কনফিডেন্সটা কি? আমরা তো মানিকগঞ্জে যাওয়ার আগে আমরা মাথায় টুপি দিতাম না, এখন টুপি দেই। হ্যাঁ মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছি। জুব্বা পরতাম না, জুব্বা পরি, প্যান্ট শার্ট পরতাম। জি উল্টা পাল্টা লাইনে চলছি, সিনেমা হলে গেছি, কত জায়গায় গেছি, দৌড়াইছি। এখন মানিকগঞ্জ যাওয়ার পরে দেখলাম যে না, আমার যে জীবনটা আমি পার করতেছিলাম সেটা একটা মন্দ একটা সময়, মন্দ একটা কর্মের মাঝ দিয়ে আমার জীবনটা আমি অতিবাহিত করতেছিলাম। ঠিক আমি মিথ্যার মাঝে ছিলাম, মিথ্যার মাঝে ছিলাম, অন্ধকারের মাঝে নিমজ্জিত ছিলাম, অন্ধকারের মাঝে ডুইবা ছিলাম যে না, এটা তো আমার জীবন না, এটা তো আমার সময় না, আমার সময় এখন অনেক সময় আছে। তখন এই মিথ্যা অন্ধকারের মাঝে সত্যের একটা আলো আসছে, সেটা হলো কি? মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবত। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবত যখন আমি আপনি যখন পাইছি, তখন ওই যে মিথ্যা যেই অন্ধকারটা ছিল, সেই অন্ধকারটার মাঝে যখন সত্যের আলো যখন আসছে, যখন ওটার রশ্মি যখন এসে পড়ছে, তখন মিথ্যাটা কি হয়েছে? দূর হয়ে গেছে, আর ওই জায়গাটা কি হয়েছে? আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মানিকগঞ্জ যাওয়ার পরে বোঝা যায় যে আমরা ভালো একটা কর্মের উপরে এখনো আছি। আশা করা যায় ইনশাল্লাহ তাআলা হয়তো এই দুনিয়ার জমিনে হয়তো আমার আপনার নাম স্বর্ণাক্ষরে কেউ লিখবেন না, হয়তো আমাকে আপনাকে কেউ স্মরণ করবেন না। তার কারণ কি জানেন? চোখের আড়াল হইয়া গেলে মানুষ মনের আড়াল হইয়া যায়। কত মানুষ তো আমাদের মাঝ থেকে হারাই গেল, কয়জনটা আমরা মনে রাখছি কন্ত দেহি? ওই যে সোনামদ্দি পাগলা চলে গেছে। সোনামদ্দি পাগলা কি হয়েছে? চলে গেছে দুনিয়ার সফর শেষ কইরা। মুজিবুর রহমান লাহোরী বিদায় নিয়ে গেছে। আব্দুল সত্তার আশরাফি সাহেব বিদায় নিয়ে গেছে। কাজিমউদ্দিন আনসারী সাহেব বিদায় নিয়ে গেছে। আমাদের এখানে প্রোগ্রাম করে গেল রাজু ভাই, বিদায় নিয়ে গেছে। কয়জনটা আমরা মনে রাখছি? কয়জনকে আমরা মনে রাখছি? এরপরে যে আজমত ভাই, হ্যাঁ, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কয়জন আমরা মনে রাখছি? কিন্তু হয়তো তাদেরকে আমরা মনে জায়গা দিতে পারি নাই। কিন্তু কিছু কিছু পাগল আছে যাদের হৃদয়ের মাঝে তারা এই নাম এমন ভাবে লেখছে যেটা ওনার আমৃত্যু পর্যন্ত ওই লোকটার কথা মনে থাকবে। হয়তো এই দুনিয়ার কোনো ডায়েরিতে, কোনো নেম প্লেটে, কোনো নেম ফলকে আমার আপনার নাম থাকবে না, কিন্তু এতটুকু বিশ্বাস করেন আল্লাহর অলির দপ্তরে, আল্লাহর অলির যে খাতা আছে ওখানে আমার আপনার নামটা অবশ্যই লেখা থাকবে। কন্যা সুবহানাল্লাহ। বলবেন যে এটা কিভাবে? তার কারণ কি? আমরা দৌড় দিছি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আমরা দৌড় দিছি কাকে পাওয়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য। না দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, কোনো কিছুর জন্য তো দৌড় দেই না। দৌড় দিছি কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কোথায় গেছি? আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর বন্ধু, অলি আউলিয়াগণ, ওনাদের কাছে গেছি। তাহলে দেখা যায় ভাই, যে ব্যক্তি বিক্রি করে এই ব্যক্তির কি কয়? আমওয়ালা। যে বেটা রিক্সা চালে এ বেটার কি কয়? রিক্সাওয়ালা। যে বেটা দুধ বেচে এ বেটার কি কয়? দুধওয়ালা। আর যে বেটা আল্লাহর অলিদের সোহবতে যায় কিংবা আল্লাহর মনোনীত ব্যক্তি, ওনার কি কয়? আল্লাহওয়ালা। তা আমরা তো গেছি আল্লাহওয়ালার কাছে গেছি। আমওয়ালার কাছে যদি যাইতাম, আমের ট্রেনিং যদি নিতাম, আম কেমনে মাপে, কেমনে কি করে, তাহলে আমারও এক সময় কি কইতো? আমওয়ালাই কইতো। যেহেতু আমরা আল্লাহওয়ালার কাছে গেছি আল্লাহ পাওয়ার জন্য, তাহলে নিশ্চিত এটা বিশ্বাস করি যে যেহেতু আমরা আল্লাহকে পাইতে গেছি, আমরাও আল্লাহওয়ালার রাস্তায় আছি। কন্যা সুবহানাল্লাহ। ভাই কই গেছে? আল্লাহর রাস্তায় বাইরে গেছে। এক চিল্লায় কয় কি কয় না? কই গেছে? আল্লাহর রাস্তায় গেছে 3 দিনের জন্য। কয় কি কয় না? তা আমরা দূর যখন মানিকগঞ্জ বিশ্ব ইজতেমায় কই গেছি? 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় গেছে মানিকগঞ্জ বিশ্ব ইজতেমায়। কই গেছে? মাসিক মা ফেলে গেছে আল্লাহর রাস্তায় 1 দিনের জন্য। তাহলে যেহেতু আমরা আল্লাহর রাস্তায় আছি, হয়তো দুনিয়ার জমিনে নেম ফলকে, নেম প্লেটে কোথাও নাম থাকবে না, কিন্তু আল্লাহর দপ্তরে ঠিকই আমাদের নামটা থাকবে। তার কারণ কি? হাসরের ময়দানে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সমস্ত কিছু যখন ভয়ে কম্পিত থাকবে, তখন দেখা যাবে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে
এবং দাদা হুজুর কেবলা এবং আমার প্রাণপ্রিয় দরদি মোর্শেদ কেবলা সহ আমরা যারা যারা আছি কিংবা পরবর্তী জেনারেশন যারা যারা আসবে কিংবা এই তরিকার মুরব্বীরা যারা আছে সকলে একত্রিত হইয়া ওই কাফেলার আমির থাকবেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ওনার পিছনে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 জান্নাতে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে যাইবেন গ্যারান্টি দেন কেমনে? গ্যারান্টি দেওয়ার কথা না, বোঝার কথা। ইমাম গাজ্জালি সাহেব রাহমাতুল্লাহ বলছে আমার চোখের মাঝে আমি একটাও জাহান্নামী দেখি না। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি সাহেব রাহমাতুল্লাহ ওনার কিতাব পড়েন, কিতাবে পাইবেন যে আমার চোখে আমি একজনকেও জাহান্নামী দেখি না। কারণ যে যেমন সে আরেকজনকে ভাবে কি তেমন। সকালে ফজরের নামাজের পরে ইমাম সাহেব গেছে মসজিদের ঘাটলে উজু করতে, আর চোরও হারাই চুরি টুরি কইরা চুরি কইরা সকালবেলা মানে পুত পবিত্র হইতে গেছে। মুয়াজ্জিন আজান দিচ্ছে, চোরও নামাজ পড়ে, ইমাম সাহেব তো নামাজ পড়ে। তাহলে চোরে হইলো ওই পারের ঘাটলায়, ইমাম সাহেব হইলো ওই পারের ঘাটলায়। তো ইমাম সাহেব কইতেছে হারে এই লোকটা মনে এত তাড়াতাড়ি তো কেবল আজান দিছে, এত তাড়াতাড়ি তো কোনো মানুষ ঘাটলায় আসে না। এই লোকটা মনে সারা রাত মনে তাহাজ্জুদ গুজারি টুজারি করছে, নফল ইবাদত বন্দিগি কইরা মনে এখন মনে আসছে। আচ্ছা যাক, আল্লাহ তাআলা কবুল করো। আর চুরি ঘাটলা তো আরে বুইরা তোর তো মনে করছিলাম বালা, তুইও তো আমার মতো চুরি টুরি করে মনে নাইছস পবিত্র হইতে। যার মন যে যেমন তার মনে কথা কয় এমন। ইমাম গাজ্জালি সাহেব মনে করতো কি আমার চোখে একটাও জাহান্নামী দেখি না। তবে আমরা যারা আছি আমাদের তো করে আমল এত মনে করেন হাই কোয়ালিটি না, একবারে লো কোয়ালিটি, বাজে কোয়ালিটি। কিন্তু যার সোহবতে আছি ওনার আমলটা লো কোয়ালিটি না। বিশ্বাস তো করে যদি লো কোয়ালিটি হইতো তাহলে লক্ষ কোটি মানুষের নেতৃত্ব উনি দিতে পারতেন না। যদি ওনার আমল যদি লো কোয়ালিটির যদি হইতো তাহলে ওনার নেতৃত্বে মদখোর মানুষ মদ খাওয়া ছাড়তো না। যদি লো কোয়ালিটির যদি হইতো তাহলে ওনার নেতৃত্বে মানুষ প্যান্ট শার্ট ছাড়া বাদ দিয়া জুব্বা টুপি পরতো না। তাহলে বোঝা গেল কি একটু কোয়ালিটি ভিন্ন, কথা ঠিক কিনা? আমাদের মসজিদের ইমাম সাহেব ওনার যে হিসাবপত্র আর একজন এই হাটাজের মাদ্রাসার যে মুহাত্তামিম সাহেব ওনার হিসাবপত্র কি এক নাকি? লালবাগ মাদ্রাসার যিনি মুহাত্তামিম সাহেব উনি আর আমাদের ধরেন এই আম্বরশা মসজিদের ইমাম সাহেব ওনার হিসাবপত্র কি এক নাকি? বেশ কম আছে না? তাহলে এই ধরনের যারা ওলামা কেন তাদেরকে সম্মান শ্রদ্ধা আমরা সবাই করি, ওনাদের হিসাবপত্র আর একজন হক্কানি আলেমের হিসাবপত্র কি এক নাকি? হিসাবপত্র ভিন্ন আছে না? তাহলে আমরা যারা আছি আমাদের আমল তো লো কোয়ালিটি। তা আমাদেরকে আমরা কেন বলি আপনি যদি একটা অন্যায় যদি করেন, যেমন একটা আপনি চুরি করছেন 54 একটা মামলা দিয়ে আপনার কি করলো, কোর্টে চালান দিল, 3 দিন কিংবা 7 দিন জেল খেটে আপনি বাইরে যান গা। তাহলে দেখা যায় আপনার যে টোটা ফাটা কিছু যে বদামল আছে এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে কিছু পানিশমেন্ট দিবে, দিয়ে টিয়ার পর আল্লাহ তাআলা কি বলে যে যা এবার জান্নাতে জায়গা। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুখটা কইছেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুখটা কইছেন তো, এটা শুধু মুখে কইছেন না অন্তর থেকে কইছেন? অন্তর থেকে কইছেন না? হাসরের মাঠ কায়েম হয়ে গেল, আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসিতে বসে গেল। আর একটা কুরসি ছিল ওখানে, ওনারা বন্ধু ওনারা হাবিব, ওনার জন্য সেই কুরসি নির্ধারণ করা হইল। বন্ধু আপনি কুরসিতে বসেন, আপনার আসন আপনি গ্রহণ করেন। আমার আল্লাহ তাআলার কুরসির ডান সাইডে মাকামে মাহমুদা নামক একটা স্থান থাকবে। ওই মাকামে মাহমুদার মাঝে উনি সাজদায় পড়ে কানবেন আর বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন বন্ধু আপনি মাথা উঠান, কানবেন কেন? উম্মতের জন্য এত পেরেশান কেন, এত হয়রান কেন? ও বন্ধু আপনি যখন মেরাজে যখন আমার কাছে এসেছিলেন
আমার আরশে যখন আপনি এসেছিলেন আমি বলেছিলাম বন্ধু থেকে যান না, আপনি আমার কাছে যাওয়ার দরকার নাই। ও বন্ধু, আপনি যখন বলছেন আমি যদি এখানে যদি থেকে যাই তাহলে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে, কথা ঠিক কিনা? আপনি আপনার উম্মতের চিন্তায়, আপনি আপনার উম্মতের মায়ায় পড়ে আরশে আজিমে রইলেন না। আমি আপনাকে রেখে দিতে চাইলাম, আপনি কি করলেন? দুনিয়াতে আবার ফেরত গেলেন, উম্মতের কাছে ধারে ধারে গেলেন, দাওয়াত দিলেন। কেউ দাওয়াত গ্রহণ করলো, কে করলো না। কেউ ভালোবাসে আপনাকে গ্রহণ করলো, আবার কেউ আপনাকে অপমান করে তাড়াইয়া দিল। ও বন্ধু, এতিমের হালতে দুনিয়াতে আপনাকে লালিত পালিত করেছি। আপনি যখন মাতৃ গর্ভে ছিলেন আপনার পিতা আব্দুল্লাহকে আমি নিয়ে আসছি, শিশু অবস্থায় আপনার মা আমেনাকেও আমি নিয়ে আসছি। এতিমের হালতে দুনিয়াতে আপনাকে লালন পালন করাইছি। ইহুদিদের কাছে আপনি দাওয়াত নিয়ে গেছেন, তায়েফের ময়দানে গেছেন, তায়েফবাসী আপনার দাওয়াত গ্রহণ করলো না। তারা আপনাকে মারা পাথর দিয়া আঘাত করে রক্তে রক্তাক্ত করে দিল। আপনার শরীরের রক্ত দিয়া আপনার জুতা মোবারক শুকাইয়া এক হয়ে গেল পাহাড় জুতা। পাহাড়ের পাদদেশে যে আপনি আশ্রয় নিলেন, আমি জিব্রাইলকে পাঠাইলাম। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন এই পাথরের চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। আপনি বললেন না 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 না, তাদেরকে যদি মেরে ফেলো তাহলে কে বলিবে? আল্লাহ। আজকে এমন একটা সময়, এই সময়টার মাঝে বন্ধু আপনি এখনো কান্না করতেছেন। শুধু তাই না, মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, তখনও আপনি শুধু জপছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আজকেও আনন্দের দিন, এই আনন্দের দিনে আপনি এখনো কান্দেন আর বলেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও বন্ধু, জান জান, আপনাকে এমন পাওয়ার দিলাম, আপনার আজকে যাকে যাকে মনে চায় আপনি তাকে তাকে জান্নাতে নিয়ে যান। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার বিশিষ্ট চারজন সাহাবী, চারজনকে চারদিকে রাখবে। একজনকে রাখবে আবে কাউসারের সামনে, একজনকে রাখবে পৌলসিরাতের সামনে, একজনকে রাখবে জাহান্নামের দরজার সামনে, যেন কোন উম্মত যেন কোনো ক্রমে যেন জান্নাত থেকে না যায়, যেন জাহান্নামের দিকে না যায়। বন্ধুরা আমার, দেখা যায় ফেরেশতা একজন উম্মতের একজন বান্দার কি করবে, আমার মতো আপনার মতো একজনকে হাতে পায়ে গলায় জিনজির পরাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। ওই সময় যায় আমার আপনার নবী, নবীদের নবী, ইমামদারে ইমাম, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যে হাজির হয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই উম্মতকে নিয়ে কোথায় রওনা দিছো? ইয়া রাসূলুল্লাহ, তার আমল তো মাপা হইছে মিজান দিয়া, এখন তো তার বদের আমল বাড়ি, নেকের আমল কমতি, অতএব তাকে জাহান্নামের দিকে এখন নিয়ে যাইতেছি। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বলবে, ও ফেরেশতারা, কি মাপছো না মাপছো দেহি নাই, আবার একটু মাপো তো দেহি। কন্যা সুবহানাল্লাহ। এবারে ফেরেশতারা আবার যখন মিজান মানে পাল্লা দিয়ে যখন আবার নেকি বদ যখন মাপতে যাবে, আমার আপনার নবী কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, একটা শব্দ, একটা টুকরা, একটা আমল ওই পাল্লাই যখন দিয়ে দিবে, তখন নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর বদের পাল্লা হালকা হয়ে যাবে। এবার বলে, ও ফেরেশতারা, তোমরা না বলছিলাম মাপ দিছো, কই এখন তো আমার এই উম্মতের নেকের পাল্লা ভারী। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে কি? কই কেমনে কি, এত কিছু বুঝার দরকার নাই, ঢুকা জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধরে, কোন বান্দার উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। হাসরের মাঠ কায়েম হয়ে গেল, বান্দার এবার হাতে পায়ে জিনজির। আল্লাহ তাআলা হিসাবপত্র মিলাই দিলেন, দেখতেন না সে জাহান্নামী, তার গলায় জিনজির, পায়ে জিনজির, হাতে জিনজির। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে যখন নিয়ে যাইতেছিল, এবার ওই বান্দা কি করে, একবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়। আবার আল্লাহ বলে, খামোশ, দাঁড়াও। ও বান্দা, কি তোমার তো হিসাবপত্র হয়ে গেছে, তুমি তো জাহান্নামী, কিন্তু তুমি একবার সামনের দিকে যাও, আবার তুমি পিছনের দিকে কেন তাকাও? এবার ওই বান্দা বলবে, আল্লাহ গো,
দুনিয়ার জমিনে দুনিয়ার সফর যতদিন অতিবাহিত করেছি, তখন একটি কথা প্রায় মানুষের মুখ থেকে, আলেম ওলামায়ে কেরামের জবান থেকে শুনছি, তোমার নাম নাকি রহিম, তোমার নাম নাকি রহমান। আজকে তো তুমি কাহার হইয়া গেছো, কাহার রূপ ধারণ করছো। আল্লাহ গো, আমি চিন্তা করতেছি ওই রহিম রহমান নামের উসিলা করে যদি, ওই খাতিরে যদি তুমি আমারে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, বান্দারে তোর ওই রহিম ওই রহমান নামের মাঝে এত একই, যা আমি আল্লাহ তোর মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আর এক বান্দার হিসাবপত্র হয়ে গেছে, জাহান্নামে দিবে। এবার কইতেছ আল্লাহ কি আমি কি জাহান্নামী না জান্নাতি? তুমি জান্নাতি না, তুমি জাহান্নামী। জাহান্নামটা কোন দিকে? জাহান্নামটা কোন দিকে? জাহান্নামটা বাম দিকে। এদিকে দিছে দৌড়, রাখ। তুমি এক একটা দূরে গিয়ে লইব, ফেরেশতারা তোমার হাতে পায়ে গলায় জিনজির পরাইয়া এরপর তোমার নিব। তো জাহান্নামের কথা কইলাম, জাহান্নামের দিকে দূর দিলা, জাহান্নামে তো কেউ যাইতেছে না, সবাই যাইতেছে কোন জায়গায়? আমাদের দেশের মানুষ সুদ খাইবো, ঘুষ খাইবো, জিনা করব, বেরেসারি করব, পরের হক মারবো, এতিমের হক নষ্ট করব, এর বড় আশা করে কোনটা? কথা বুঝেন নাই? দৌড় মাল্লা কি লিগা জাহান্নামের দিকে? তুমি দৌড় দৌড় জানো আল্লাহ কি দুনিয়ার জমিনে থাকতে তোমার একটা হুকুমরও ফলো করি নাই, আজকেও যদি হুকুম যদি ফলো না করি তাহলে কেমন দেখা যায়? এই জন্য তোমার একটা হুকুম তো অন্তত তোকে মানতে পারো, আর কইতে পারো যে জাহান্নামী হইলে হইছি, আল্লাহর হুকুম তো একটা মানছি। আল্লাহ যা তোর দিলাম মাফ কইরা। আমার আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর এত কঠিন মনে করেন কি লিগা? যারা কঠিন মনে করে তাদের জন্য আল্লাহ কঠিন, যারা আল্লাহকে সহজ মনে করে তাদের জন্য আল্লাহ সহজ। ওই যে কি বলছি, যার মন যেমন হ্যাঁ ভাবে তেমন। কেউ যদি কয় আল্লাহ ৭ আসমানের উপরে, হ্যার লেগে আল্লাহ ৭ আসমানের উপরেই। কেউ যদি মনে করে আল্লাহ বাইতুল্লাহ কাবা খানায় কাবাতে, হ্যার জন্য আল্লাহ ওই জায়গাতেই। কেউ যদি মনে করে আল্লাহ মসজিদ গড়ে, তাহলে এর জন্য আল্লাহ কোন জায়গায়? মসজিদ গড়ে। আর কেউ যদি মনে করে আল্লাহ আমার এই জায়গায়, তাহলে তার জন্য এই জায়গায়। সুবহানাল্লাহ কোন? যাহা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাও আছে মানব বান্ডে। আদমের কলবে সাই এলাহির বারামখানা, মানুষ কেন যায় না চেনা? দেখলে তারে দেখার মতো, সাধনা কি লাগতো এত, ভাবলে তারে ভাবার মতো, ভাবনা রইতো না। কন্যা সুবহানাল্লাহ। নিজেকে নিয়ে নিজে কখনো কোনোদিন ভাবছেন আপনি কে? আপনি কে? আমি কে? কখনো ভাবছেন আমি কে? ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়? কয় কথা? কথা কয়টা? 3টা। ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়? ছোট্ট একটা মেমোরি কার্ডের মাঝে যদি গোটা বিশ্ব পৃথিবীটাকে যদি আটকানো যায়, তাহলে কলপ মেমোরিটা কি বোঝেন না কিছু? এটার কোনো লিমিট আছে না? আনলিমিটেড। ছোট্ট একটা 64 GB মেমোরির কার্ডের মাঝে আমেরিকা কোন, সুইডেন কোন, লন্ডন কোন, যত পৃথিবীটা মনে করেন 64 GB মাঝে ঢোকানো যায় কি যায় না? আপনি খালি ওই অপশনে যাইবেন, ক্লিক করবেন, ছবি বাইসে উঠবো। কথা ঠিক কিনা? আর এই কলপ মেমোরি কার্ড যে আছে, এই মেমোরি কার্ডে কোনোদিন ক্লিক করছেন, চাপ দিচ্ছেন যে মেমোরি কার্ডের মাঝে কি আছে? যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে যা আছে তা কোথায় আছে? এই মানব বান্ডে আছে। এবার মনে করেন এই পৃথিবীতে যা নাই তাও কোথায় আছে? এই মানব বান্ডে আছে। এরপর অনেক জায়গা খালি আছে। সুবহানাল্লাহ। ওই খালি জায়গার মাঝে কিছু নাই, একমাত্র আল্লাহ আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ হাতে জায়গাটা বানাইছে, নিজ হাতে ওনার এই জায়গাটা বানাইছে। তার কারণ আল্লাহ বলছে আমি এই জায়গার মাঝে আমার কুরসি এখানে রাখবো, এখানে আমি আসন পাইতে আমি বসবো। কন্যা সুবহানাল্লাহ। কোনদিন কি চেষ্টা করছেন এই কলব মেমোরির মাঝে কি আছে?
হৃৎপিণ্ডের ওই বাম কিনারায় অবিরাম আসো পহরায়, চোখ আছে যার সেই দেখতে পায়, আজাহার রয় চাহিয়া তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। হৃৎপিণ্ডের এই বাম কিনারায় অবিরাম আসো পহরায়, আপনি টের পান না। বাড়ির মাঝে গেলেন, বিবিরে বললেন, বিবিরে গরুর গোস্ত 2 কেজি আনছি বাজার থেকে, সুন্দর করে তুই রান্না কর, আমি গোসল করতে গেলাম। গোসল কইরা আসলেন, বিবি আপনাকে গরুর গোস্ত বোনা কইরা সুন্দর করে রান্না কইরা যখন বাটির মাঝে দিল, ওই বাটিটার মাঝে দেওয়ার সাথে সাথে যখন আপনি খাইতে বসলেন, দেখতেছেন গরুর গোস্ত টুক 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 করে লাফাইতেছে। ওই গরুর গোস্তকে আপনি খাইবেন না একটা চিৎকার দিয়ে ধর দিবেন? কথা বুঝেন? গরুর গোস্ত লাফাইতেছে, ওই গরুর গোস্ত কি খাইবেন? আমাদের দেশে দেখেন নাই, আল্লাহ যে আছেন এটার বহু প্রকাশ আল্লাহ তাআলা কুদরতি ভাবে, অলৌকিক ভাবে অনেক জায়গার মাঝে ফুটাই দিছে। গরুর গোস্তের মাঝে আল্লাহ লেখা পাইছে কি পাইছে না? ওই গরুর গোস্তের টুকরা কেউ খাইছে? আপেলের মাঝে আল্লাহ লেখা পাইছে না পাই নাই? মৌমাছির চাকের মাঝে আল্লাহ লেখা পাইছে কি পাইছে না? আফ্রিকা জঙ্গলের মাঝে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাছের ডালপালার মাঝে পাইছে কি পাইছে না? তাহলে যে মুসলমান, আমরা যে ইসলাম ধর্ম আছি, এটা সত্য ধর্ম, কোন একতলাপ আছে? তার কুদরতি নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছে কি দেখায় নাই? তাহলে রান্না গোস্ত আপনার সামনে দিছে বাটিতে পরিবেশন করার জন্য, ওই গোস্তের টুকরা লাফাইতেছে, আপনি তো এটা খাইবেন না। মা গো বাবা গো চিল্লান দিয়া হারা গ্রামের মানুষ একত্রিত করে কইবেন যে গরুর গোস্ত লাফায়, কথা ঠিক কিনা? আল্লাহ লেখা পাইছে, আল্লাহ লেখা পাইছে, হারা দেশের মানুষ জমছে কি জমে নাই? ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাঝে প্রকাশ হয়েছে কি হয়েছে না? তাহলে গরুর গোস্ত লাফাইতেছে, জমাইয়া লাইছেন। আপনার দেহের মাঝে যে একটা টুকরা অনবরত লাফাইতেছে, কোনোদিন কারো চিল্লানটা কইছেন যে আমার এখানে লাফাই কি লিগা? এই জ্ঞানটা কি আপনার নাই? এই জ্ঞান যদি না খাটান, হাসরের ময়দানে জ্ঞান পাপী হয়ে উঠবেন। যে আমার এই হৃৎপিণ্ডের এই বাম কিনারায় টুক 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 আছে কি আছে না? আছে কি আছে না? তো এই যে বাম কিনারার মাঝে আমার এই হৃৎপিণ্ডের মাঝে যে টিক 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 করতেছে, এই যে কলপটার মাঝে যে টিক টিক করতেছে, কেন এটা টিক টিক করে? এটা যেদিন বন্ধ হইয়া যাবে, সেদিন আপনি আমিও বন্ধ হইয়া যাব। এই টিকটিকের মাঝে কে আছে? এই টিকটিকের মাঝে কে আছে? গড়ি কি নিজে নিজে চলে না কেউ এটাকে চালাইয়া দেয়? কেউ চালাইয়া দেয়। তাহলে আপনার মনে করে হাতের মাঝে একটা গড়ি পড়ছেন, এটার ব্যাটারি গেছে গা। কি গেছে গা? ব্যাটারি গেছে গা। এখন ব্যাটারি গেছে, এখন ব্যাটারি লাগাইতে গড়ির মেকারের কাছে গেছেন না? এই কাঁটাকে আপনি ঘুরাইতে পারেন? এই কাঁটা তো আপনার ঘোরানোর কোনো ক্ষমতা নাই। গড়ির মেকারের কাছে গেছেন, গড়ির মেকার কাছে ভাই ব্যাটারি লাগবে। কি লাগবো? ব্যাটারি লাগবো। যখনই ব্যাটারি লাগাইয়া দিছে, লাগানোর পরপরই মনে করেন গড়ির কাঁটা টিক 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 চলা শুরু হয়েছে। কথা ঠিক কিনা? কান দেয়া দেখতেন যে টিক 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 শব্দ করে কি করে না? করে। তাহলে এই যে টিক টিক, এই যে ঘড়ির ব্যাটারি লাগায় এটা টিক টিক কে করে দিল? নিশ্চয়ই আছে একজন, যে অর্থে আমরা বুঝি, যে অর্থে আমরা খুঁজি। হয়তো তিনি নন তেমন, নিশ্চয়ই আছে একজন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি রাজা ধীরাজ মহাশক্তি, যিনি আমার মালিক। কথা ঠিক কিনা? যিনি আমার মালিক। আমার মালিক কি আমি? আমার মালিক কি আমি? আমি যদি আমার মালিক হইতাম, তাহলে আমার দাড়ি পাকে কেন? আমি যদি আমার মালিক হইতাম, তাহলে চুল কালোর থেকে সাদা হয় কেন? আমি যদি আমার মালিক যদি হইতাম, তাহলে আমার যৌবনের মাঝে ভাটা লাগলো কেন? আমি যদি আমার মালিক যদি হইতাম, তাহলে আমার গিরার বল কমে কেন? আমি যদি আমার মালিক হইতাম, তাহলে আমার চোখের জ্যোতি কমে কেন? বোঝা গেল আমি আমার মালিক না। আমার মালিক কে? আল্লাহ, যার কাছে যাই আমার জমা খরচের হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা? এই জমা খরচের হিসাবে যদি ভুল যদি পড়া যায়, তাহলে জরিমানা 100% নিশ্চিত। কথা ঠিক কিনা? অতএব জরিমানা দিতে চাই না। এই দুনিয়াতে থেকে আসল জায়গায় মাসুল দিব। আসল জায়গায় মাসুল দিলে সহজে মহান রব মালিক আল্লাহকে পাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। সেই আসল জায়গাটা কোনটা? বাংলাদেশে, পাক ভারত, এশিয়া উপমহাদেশে 126টা আছে হক তরিকা। সুবহানাল্লাহ। কয়টা? 126টা আছে হক তরিকা। 4টা তরিকা মশহুর হইছে।
এই বাংলাদেশে, পাক ভারত, এশিয়া উপমহাদেশের মাঝে, এর মাঝে অন্যতম একটা তরিকা হলো চিশতিয়া সাবরিয়া তরিকা। কন্যা সুবহানাল্লাহ। আর এই চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড খলিফা আমার পীর ও মুর্শিদ, সুবহানাল্লাহ, যার সোহবতে যাওয়ার পরে লক্ষ কোটি পথ ভোলা মানুষ সঠিক পথের সন্ধান পাইছে। তাহলে ওই জায়গায় মাসুল দিবেন, কোথায় মাসুল দিবেন? ওই জায়গায় মাসুল দিবেন। ওখানে মাসুল দিবেন কেন? ওখানে মাসুল দিবেন এই জন্য, 70 বছর 60 বছর হায়াতের জিন্দেগি, এখন বয়স কারো 30, কারো 35, কারো 40, কারো 45, কারো 50, এরকম হয় কি আছে না নাই? তাহলে এই 50 বছরের জিন্দিগিটা মনে আছে তো? কর্মগুণে বাঁচে মানুষ, জ্ঞানী জনে কয় ওলি পাকের মরণ নাই। কে কয়? আল্লাহ পাকে কয়। তাহলে এই 40-45 বছরের যে কর্মময় জীবনটা, সেই জীবনটা ছিল মন্দের মাঝে। আর এই বাকি যে 10-15 বছর 20 বছর আছে, আর যদি টক টাইম বোনাস যদি আল্লাহ তাআলা যদি আমার দেয়, সেটা হলো ভিন্ন বিষয়। এই বাকি জীবনটা ভালো কর্মের মাঝে থাইকা ওই যে মন্দ যে জীবনটা আছে ওটার কাফারা দিয়া এরপরে দুনিয়ার থেকে পরিশুদ্ধ হইয়া কবরে যাইতে চাই। কথা ঠিক কিনা? কবরে যাওয়ার পরে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ বলছিল যে টোকা টাকা যা দনের কাম এই দুনিয়াতে আমার মুরিদদেরকে দিতাছি, যাতে কবরে যাওয়ার পর একটা টোকা দন না খাইতে হয়। এমন পীরের মুরিদ হইছি, এমন তরিকায় মুরিদ হইছি, আলহামদুলিল্লাহ। ভয় আছে কোনো? কোনো ভয় নাই। অতএব আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শায়খ ও মুর্শিদের পক্ষ থেকে 4টা ট্যাবলেট আপনাদের কাছে বেচুম। কয়টা ট্যাবলেট? 4টা ট্যাবলেট বেচুম। এই 4টা ট্যাবলেট শুধু দুনিয়ার জীবন না, কবরের জীবন, আখিরাতের জীবন, হাসরের জীবন, পুলসারাতের জীবন, মানব জীবন সার্থক হয়ে যাবে যদি 4টা ট্যাবলেট যদি আপনি যদি ঠিক মতো যদি সেবন করতে পারেন, নিয়ম মতো। ডাক্তারের কাছে গেছেন, ওষুধ দিছে, সকালে একটা, বিকালে একটা, রাত্রে একটা, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এখন আপনি কইছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়ার আগে না খাওয়ার পরে? এখন যদি আমি খাওয়ার পরে খান, কামিব? আতর লাগাইতে কইছে গায়, হে দিছে পায়। আতর লাগাইতে কইছে কই? গায়। আর হে লাগাইছে কই? পায়। আর হের বাবা কইতাছে ফুলা তো বুঝে নাই বিয়াইন, মনে কিছু নেন না। যদি বুঝতো যে আতর মানুষে খায় আর হে কি দিত পায়, তাহলে বাপে কেমন উদ্দাল্লা বুঝেন। মূলত আতর দেয় কই? গায়। পোলাই দিছে কই? পায়। বাপে কইছে কি কয়? খায়। বুঝতে পারছি? তাহলে যেটার যেই নিয়ম, ওই নিয়ম মাফিক তো আপনার কাজ করতে হবে। কথা ঠিক কিনা? 4টা ট্যাবলেট কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ট্যাবলেট কয়টা? 4টা। এই 4 ট্যাবলেট খাইলে মানব জীবন, এই দুনিয়ার জীবন, ওই পারের জীবন, দুনো পারের জীবনের হিসাবপত্র মিলা যাবে। সুবহানাল্লাহ। এই 4টা ট্যাবলেট আমার শায়েখ ও মুর্শিদ বলছে সকাল এবং সন্ধ্যায়। কোন সময়? এটা শায়েখ যা বলছে, এটা শায়েখের কথা না, এটা কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় আমার নামের তাসবিহ পাঠ করো। আল্লাহর নামের তাসবিহ বহু আছে, কিন্তু চিশতিয়া সাবরিয়া তরিকার মুরব্বীরা এটাকে কি করছে? একটা সিস্টেমে নিয়ে আসছে। সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ হইল 500। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 100 বার জপনা করবেন, আলহামদুলিল্লাহ 100 বার জপনা করবেন, আল্লাহু আকবার 100 বার জপনা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 500 জপনা করবেন। ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের তরিকারি সবকটা আরেকটা অফার আছে। অফারটা কমুনি, স্টক সীমিত, শর্ত প্রযোজ্য। কথা বলছেন না? স্টক সীমিত, শর্ত কি প্রযোজ্য। অফারটা হইলো কি জানেন? হাঁটতে ফিরতে, ওযু ছাড়া, টুপি ছাড়া, আন্দাজে অনুমানে এই সবকটা আপনি আদায় করতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। অফার নেই, অফার প্রাইস না। হাঁটতে ফিরতে, ওযু ছাড়া, টুপি ছাড়া, আন্দাজে অনুমানে করণ যাবে। কোনো সমস্যা আছে? তাহলে এই অফারটা আপনাদেরকে দিলাম। সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? 500 বার। এই যে টিক 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 যে করে, এখানে যে আল্লাহ আছে, ওই যে কইলাম যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে কোন জায়গায়? এই মানব বান্ডে আছে। যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে,
তা কই আছে? এই মানব বান্ডা আছে, এর বড় অনেক জায়গা কি আছে? খাইল্লা ভইরা রইছে। ওই খাইল্লা জায়গার মাঝে কিছুই নাই, কে আছে? আল্লাহ আছে। বুঝাইতে পারছি? আল্লাহর কি দেখছেন? দেখছেন আল্লাহ দেখতে কেমন? দেখেন নাই তো, দেখার দরকার আছে না নাই? যে দোকানের মালিকের কর্মচারী আপনি, যে দোকান ভাড়া চালাইতেছেন, যে মালিকের দোকান চালাইতেছেন, সারা বছর দোকান ভাড়া দিয়ে গেলেন, কার কাছে ভাড়া দিলেন? দোকান মালিকের একদিনও দেখলেন না, কামাইব? দোকান মালিক চিনুন লাগবো না? মালিক, দোকান মালিক, আপনি ভাড়াটিয়া মালিক চিনবেন, বাড়িওয়ালা চিনবেন, বাড়িওয়ালা ভাড়াটিয়া চিনবো, কথা ঠিক কিনা? তাহলে না সম্পর্ক ভালো হইব। তাহলে এই দুনিয়াতে যে ভাড়াটিয়া নৌকা যে খাটতেছেন, এই ভাড়াটিয়া নৌকার এই বাড়িওয়ালা কেডা, মালিক কেডা, তার দেখার দরকার আছে না নাই? অনেক আছে, দেখবেন কেমনে? মেমোরি কার্ডের মাঝে ছবি আছে না নাই? গান আছে না নাই? অনেক কিছু আছে না? এই মেমোরি কার্ডলে চোখের মাঝে যদি হারা দিন যদি ঘষেন, দেখবেন না বড় ছবি টবি দেখা যাবো না? না, এই মেমোরি কার্ডটা কি করতে হইব? একটা প্লেয়ারের মাঝে, এটা মোবাইল একটা প্লেয়ার, এটার মাঝে আপনি যখন দিবেন, দিয়ে একটা অপশন আছে, ওই অপশনে যখন ক্লিক করবেন, এখন আপনি MP3 যদি শুনতে চান এটা শুনতে পারবেন, যদি MP4 শুনতে চান এটা শুনতে পারবেন, দেখতে পারবেন, যদি আপনি হামনাথ শুনতে চান পারবেন, কোরআন তালা শুনতে চাইলে পাইবেন। হয় কি হয় না? তো এই কলবের মাঝে যেটা আছে, এটার জন্য একটা প্লেয়ারের দরকার আছে না নাই? এই প্লেয়ারটা হইল আল্লাহর কুতুব, সুবহানাল্লাহ কোন। ওনার কাছে যাইবেন, উনি প্লেয়ার বিক্রি করে, তো ওনার থেকে এটা নিয়ে আসবেন, নিয়ে এসে কলব মেমোরি ওখানে ঢুকাই দিবেন, এরপর অপশনে চাপ দিবেন, এরপর দেখবেন অটোমেটিক শুরু হয়ে গেছে, একটার পর একটা। সুবহানাল্লাহ। রাত শেষ হয়ে যাইব, সকাল শেষ হয়ে যাইব, দুপুর যাইব, বিকাল যাইব, সন্ধ্যা যাইব, আবার যাইব, এরপর শেষ হবে না, বাঁচতে থাকবো কন্যা। সুবহানাল্লাহ। তার কারণ আপনি যখন এটা যখন হইবেন, দেখবেন যে অটোমেটিক আপনার কলব জারি হয়ে গেছে, সুলতানুল আসকার জারি হয়ে গেছে আপনার পশমের গোড়ায় গোড়ায়, তখন এক নামে এক ডাকে শুধু জিকির হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,